একটা দুইটা বা তিনটা না ভাই, 10টা বা 15টা গাড়িও না, আজকে প্রায় এক ছাদের নিচে 50টা গাড়ি নিয়ে ভিডিও হবে। আপনার যে কয় টাকা বাজেটে গাড়ি লাগুক, যদি এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে সেটা গাড়িটাই বাছাই করা পাবেন। যদি খুঁজেন এক্স করোলা, ওল্ড শেপ, নিউ শেপ দুইটাই পাবেন। আবার আছে ফিল্ডার সিরিজের, এক্সজিও আছে, এক্স ফিল্ডার সিরিজের গাড়িও আছে মাশাআল্লাহ। এলিয়ন গাড়ি পাবেন, ওল্ড শেপ নিউ শেপ দুইটাই আছে আপনাদের জন্য। প্রিমিও শুধু একটা না, মানে পাল কালার, সিলভার কালার থেকে শুরু করে বডি কিট ছাড়া রেড ওয়াইন, স্কাই ব্লু কালারের অভাব নাই। আবার টিআই গাড়ি না ভাই, বডি কিট সহ যেমন আছে বডি কিট ছাড়াও আছে। 3টা গাড়ি অলরেডি পার্কিং এ রেডি আছে বাজেটের মধ্যে। তাও আবার এটা হচ্ছে একটা ওল্ড শেপের এলিয়ন গাড়ি, রয়্যাল ব্লু কালারের। এই গাড়িটা কি কন্ডিশনে আছে চলুন দেখা যায়। 2 এর মডেল, 6 এর রেজিস্ট্রেশন। আলহামদুলিল্লাহ গাড়িটা কিন্তু খুব ভালো, মানে এটার গ্লাস থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে এগুলো কিন্তু অলমোস্ট রেডি কন্ডিশনেই পাচ্ছেন। মানে হতে পারে এটা পুরাতন গাড়ি, তাই না? জি, পুরাতন গাড়ি হতে পারে, কিন্তু গ্লাস যা আছে অরিজিনাল একটা ফিল কিন্তু আপনাকে দিবে, এবং অরিজিনাল আছে ইনফ্যাক্ট। জি, সো এটা পেপারসে তো কমপ্লিট আছে। এটা পেপারসে ভাই কমপ্লিট করা আছে। এটা কি সিএনজি হইছে না এলপিজি? এটা সিএনজি করা, তেল গ্যাস দুইটাতেই রানিং। জি, তেল গ্যাস দুইটা। মানে আপনি যারা এলিয়ন খোঁজেন, মানে পার্সোনাল চালাতে চান, তাদের জন্য তো অপশন আছে, তাদের জন্য। হ্যাঁ, আবার যদি আপনি চিন্তা করেন যে না ভাই রেন্টে চালাতে চাই, ওই ক্ষেত্রেও কিন্তু এই গাড়িগুলো ব্যবহার করা যায়। এই গাড়ি ইনশাআল্লাহ চলবে না। সো এটা কত টাকা প্রাইসে দেওয়া যাবে? এটার প্রাইস হচ্ছে ভাই আমাদের 12,30,000 টাকা। 12,30,000 টাকা, মানে এক্স করোলার বাজেটে গাড়ি। জি, এক্স করোলার বাজেটে এলিয়ন পাচ্ছেন। তারপরে আবার কিছু হইলো কমবে ইনশাআল্লাহ। মানে ফিক্স না, কোনো গাড়ি ফিক্স না, ফিক্স না। আলোচনা করে 10,000 কমুক, 20,000 কমুক বা 50,000 কমুক, দাম কমবে। তবে যদিও আস্কিং রেট থেকে খুব একটা বেশি গ্যাপ থাকে না। এরপরে যে গাড়িটা আছে এটা কি গাড়ি? এটা হচ্ছে ভাইয়া টিআই গাড়ি না, মডেল 2000, রেজিস্ট্রেশন 2005। এটা কি তেলের গাড়ি না সিএনজি এলপিজি আছে? এটা হচ্ছে ভাইয়া এলপিজি করা প্লাস অকটেন। আচ্ছা, এলপিজি মানে ডিরেক্ট পার্সোনাল চলা গাড়ি, এবং এটা কিন্তু ওইভাবে র্যান্ডম কোনো কাজে ইউজ হয় না। ফুললি বডি কিট করা ভাইয়া, এগুলা তো পার্সোনাল ছাড়া বডি কিট করে না। আবার 2000 মডেল, যেহেতু এটা কিন্তু লাস্ট মডেল গুলোর মধ্যে একটা, কারণ 2001 এর পর আর এই সিরিজের গাড়ি কিন্তু আসে না। সিরিজের গাড়ি আসে না। সো এটাই কিন্তু 2000 এর নিউ শেপ, 99 থেকে নিউ শেপটা মেবি ক্যারি হয়েছিল, তো তার মধ্যে এটা একটা। যারা নিতে চান সরাসরি আসতে পারেন স্ট্রাইকার শোরুমে। আচ্ছা, স্ট্রাইকার শোরুমে যে আসবে, এটা এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়? এটার লোকেশন হচ্ছে ভাইয়া ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর, পশ্চিম থানার রোড দিয়ে আপনার নতুন ব্রিজের সাথে আসবেন, এখানে আমাদের শোরুম। মানে এটা হচ্ছে নতুন ব্রিজ, আমরা যেটা দেখাচ্ছি পয়েন্ট করে, ব্রিজের উপরেই কিন্তু শোরুমটা, মানে একদম খাল ঘেঁষা এক কথায়। আচ্ছা, ভিতরের দিকে কি অবস্থা? ভিতরে ইন্টেরিয়র দেখেন ভাই, পছন্দ হওয়ার মতো ইন্টেরিয়র, স্পোর্টস ইন্টেরিয়র করা। মাশাআল্লাহ, ভিতরে একদম কমপ্লিট স্পোর্টস ইন্টেরিয়র পাবেন। মানে এটা ব্যক্তিগত গাড়ি যদি কেউ রাখতে চায়, যে না আমার গাড়িটা আমারই গাড়ি, এটা ফ্যামিলি কার হিসাবে পরিচয় হবে না, আমার নিজস্ব ব্যক্তিগত একটা বাহন হবে, সেটার ক্ষেত্রে এই গাড়িটা আগে থাকবে। আগে দেখতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনার পছন্দ হবে। তো কত টাকা প্রাইস আসা যাবে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 8,30,000 টাকা। 8,30,000? জি, ফাইনাল না, তবে ফাইনালের কাছাকাছি আসেন, ইনশাআল্লাহ যতটুকু পারি অনার করার চেষ্টা করব। করোলা ফিল্ডার বা এক্সিও ফিল্ডার যেভাবেই বলেন, আপনাদের জন্য আজকে একটা আছে। এটা হচ্ছে 2013 নিউ শেপ, তাই না? জি, 2013 নিউ শেপ। আর রেজিস্ট্রেশন 17 রেজিস্ট্রেশন হয়েছে। গাড়িটা একটু দেখায় আপনাদের। এটা কিন্তু রিসেন্ট টাইম আসা সেরা একটা গাড়ি। যদিও ফিল্ডার সিরিজের আরো কয়েকটা গাড়ি আছে, এক্স ফিল্ডার আছে, এক্সিও ফিল্ডার আছে, ওল্ড শেপ, নিউ শেপ সবই দেওয়া আছে। সব সিরিজের গাড়ি আছে। সো এটা কি এলপিজি করা? এটা হচ্ছে এলপিজি করা, পার্সোনাল চলছে, এলপিজি করা, রেন্টে চলার ইতিহাস নাই, তাই না? আপনি চাইলে আপনি ব্যবহার করতে পারেন, বাট এটা যদি নেন আপনি কিন্তু একটা পার্সোনাল ইউজ গাড়ি হিসাবে পেয়ে যাবেন। সো এটা অলরেডি কিন্তু এলপিজি করা আছে, অলরেডি স্মার্ট কার্ড মালিকের গাড়ি, পেপারস কমপ্লিট, নাম ট্রান্সফার কিন্তু একদম সাথে, তাই না? মানে স্ট্রাইকার কিন্তু নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করে না। আপনাকে যদি গাড়ি কিনতে হয় নাম ট্রান্সফারের নিয়তেই আসতে হবে। তবে কমানোর যে বিষয়টা, ওইটা কিন্তু প্রত্যেকটা গাড়িতেই আছে, কোনো গাড়িরই ফিক্সড প্রাইস না, আর যে দাম বলছে ওই দামে কোনো গাড়ি বিক্রি হবে না, অবশ্যই সেখান থেকে কমবে, তাই না? জি, ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ লাইটগুলো তো সব অরিজিনাল, তাই না? এটা যা আছে ভাই আগে পিছে সবকিছু অরিজিনাল, কোথাও কোনো খোলা কাটা নাই, এবং চাকা রিমগুলো ভালো কন্ডিশনেই আছে। কত প্রাইস দিবেন এটা? এটা আমাদের প্রাইস হচ্ছে 16,45,000 টাকা। 16,45,000। জি, আস্কিং চাওয়া হচ্ছে, তারপর আছে ইনশাআল্লাহ কম বেশি যতটুকু করা যায় করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। এরপর কি গাড়ি? এটা হচ্ছে ভাই এক্স করোলা গাড়ি, এক্স করোলা মডেল 2004, রেজিস্ট্রেশন 2006। লাইটগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার মানে 2-3 বছর আরামসে চালাতে পারবেন। টাকা রিমগুলো দেখতে পারেন, রিম সব খুবই চমৎকার আছে। আর ভিতরে কথা যদি বলি, আসলে যে কটা এক্স করোলা গাড়ি আছে, আপনি ইন্টেরিয়র দেখলে অবশ্যই ইমপ্রেস হতে বাধ্য হবেন, কেননা এত ফ্রেশ ইন্টেরিয়র খুব কম গাড়িতেই পাওয়া যায়। তো আজকে যে কয়টা দেখাবো ইনশাআল্লাহ ওই কয়টা কিন্তু আপনারা মানে চোখের দেখাই ভালো লাগাটা কাজ করবে। অবশ্যই। এটা কি সিএনজি না এলপিজি?
এটা হচ্ছে সিএনজি করা, পেপারস কমপ্লিট। পেপারস কমপ্লিট। আবার পিছনে যেমন গ্লাস অরিজিনাল, সাইড গুলো গ্লাস অরিজিনাল আছে, সাইড গ্লাস, সামনের গ্লাস সবগুলো গ্লাসে অরিজিনাল। অরিজিনাল। কত প্রাইস থাকবে এটা? এটার প্রাইস হচ্ছে ভাই 12,20,000 টাকা। সো চিন্তা করেন, এলিয়ন গাড়ি দিছে 12,30,000, এটা 12,00,000 এক্স করোলা 12,20,000, মানে এটার দামে কিন্তু ওইটা যেমন পাচ্ছেন, জি। আবার এইটা যে দাম আটকে থাকবে এমন না, আরো মাইনাস হবে, কিছুটা 12 কমবে মাইনাস ইনশাআল্লাহ। হইতে পারে ইনশাআল্লাহ, জি। তাই না? এটা হচ্ছে, এটা একটা এক্স করোলা, এটা ওল্ড শেপের গাড়ি। নিউশেপ থেকে এবার ওলশেপ আসছে, ওলশেপ। মানে তাদের বাজেট একটু কম কিন্তু এক্স করোলা গাড়ি লাগবে, আমি বলবো অপশন আছে ইনশাআল্লাহ, মানে ফিরে যাওয়ার দরকার নাই, একটা না একটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো এটাও দেখতে পারেন আপনারা। আর এটার ইন্টেরিয়রে যদি দেখেন, আপনি কিন্তু সিট কভার গুলো বেস কালারে পেয়ে যাচ্ছেন, উডেন আছে এবং অরিজিনাল একটা লুকে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তো যাদের বাজেট কম, আমি বলবো নিউশেপ বাজেট না থাকলে ওরশেপের বাজেট যদি থাকে চলে আসেন, গাড়ি আছে, দেওয়া যাবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ। এরপরে কি গাড়ি থাকবে? এটা হচ্ছে ভাইয়া প্রোবক্স মডেল মডেল 2005, রেজিস্ট্রেশন 2009। 5-এর মডেল, 9 রেজিস্ট্রেশন। জাস্ট টায়ার রিম গুলো দেখেন একবার, কথা আমার মুখে বলবো না, কাজে দেখাবো, তাই না? জি। তারপরও ফোনে দেখলেই যে একটা গাড়ি বুঝে যাবেন এমন না, এমন না, আমি আশা বলবো দেখেন। আসেন, নিজে আসেন, প্রয়োজন একজন এক্সপার্ট নিয়ে আসেন। তারপরে এতগুলো গাড়ি রাখা আছে, মানে গুনতে গেলে 50-এর উপরেই হবে, কম হওয়ার চান্স খুবই কম। একদম সামনে থেকে যদি ধরে ধরে দেখায়, মানে এত বড় শোরুম, এতগুলা গাড়ি একসাথে, মানে প্রতিদিন যে ঢাকা সিটিতে গুল্লি পেয়ে যাবেন এমন না, হাতে কোনো কয়েকটা জায়গা জি, আছে, তার কয়েকটা মধ্যে এটা জায়গা। একটা। তো আসেন ইনশাআল্লাহ, সিএনজি করা অকটেন দিবেন, অরিজিনাল 1500 সিসির 5-এর এবং 2009 রেজিস্ট্রেশন হওয়া এই প্রোবক্স গাড়িটা আপনারা চাইলে দেখতে পারেন। এটা তো জিএল, তাই না? জি, জিএল। আচ্ছা, সো এই গাড়িটা কত টাকা প্রাইস আসবে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 6,95,000 টাকা। 6,95,000। এটা কিন্তু ডক্টর ইউজের গাড়ি। ডক্টর ইউজ মানে এটা রেন্টে চলে না, না, রেন্ট পার্সোনালি উনি ব্যক্তিগতভাবে ব্যবহার করছে। জি। তারপরে আমি রেন্টে চলার যদিও ধরি, গাড়ির কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো, নেওয়ার মতো একটা গাড়ি, তাই না? 10টা গাড়ির থেকে অনেক ভালো আছে। ভালো আছে ইনশাআল্লাহ। এদিক থেকে যদি দেখাই, রেন্টে চলার আরো একটা গাড়ি দেখাবো। এবার যেটা দেখাবো এটা হচ্ছে এক্স ফিল্ডার 5-এর মডেল, মানে 5-এর নিউ শেপ, তাই না? জি, পাচ্ছেন তো আপনারা যারা ফিল্ডার নিতে চান, এক্সিও ফিল্ডার দেখাইছে এর আগে, তবে ওইটার বাজেট আপনার নাও থাকতে পারে, কিন্তু এইটার বাজেট যে আপনার আছে, এইটুকু কনফিডেন্ট আমারও আছে ইনশাআল্লাহ। তো 5-এর নিউ শেপের যদি এক্স ফিল্ডার খুঁজেন, এই গাড়িটা দেখতে পারেন। সিট কভার বাদে এই গাড়িতে চেঞ্জ করার মতো তেমন কোনো জিনিস আপাতত কিছুই নাই, নেই। তাই না? যা আছে রেডি কন্ডিশনে আছে, শুধু আর সিট কভারটা চেঞ্জ করে চালাবেন। গাড়ি ডেলিভারি দেওয়ার আগে তো ওয়াশ পলিশ করে দেওয়াই হচ্ছে জি, ইনশাআল্লাহ। অবশ্যই। সেটা কত টাকা প্রাইস আছে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12,20,000 টাকা। 12,30,000 কথা বলা যাবে। শুরুতে দেখাইছিলাম টিআই কারিনার সামনে, পিছনে কিন্তু আরো 2টা গাড়ি আছে, বডি কিট সহ আছে, আবার বডি কিট ছাড়া অরিজিনাল লুকে ব্ল্যাক কালার আছে। এটা কত মডেল? এটা হচ্ছে 2000 এর মডেল। ওটাও 2000, এটাও 2000। জি, এটা 3-এর রেজিস্ট্রেশন, ওটা 5-এর রেজিস্ট্রেশন করা। আচ্ছা, এটার প্রাইস কত আসছে? এটার প্রাইস হচ্ছে 8,20,000 টাকা। 8,20,000। জি। এটা ন্যাচারাল বডি কিট আসছে, জি। আহামরি ওটার মতো ফুল বডি কিট করে এমন না, তবে এটা তো বডি কিট আছে। আর অরিজিনাল লুকে যেটা আছে, এটা কত মডেল? এটা হচ্ছে 99। মানে এই নিউ শেপের 99 আছে, 2000 আছে, 2টা, জি, টোটাল 3টা গাড়ি অলরেডি রেডি নিউ শেপের মধ্যে, ওল্ড শেপ না। রেডি। আচ্ছা, সো এটা 5-এর রেজিস্ট্রেশন আছে, এটা হচ্ছে 2005-এর রেজিস্ট্রেশন। পেপারস কমপ্লিট। জি, পেপারস কমপ্লিট করা আছে। আচ্ছা, এটার যদি প্রাইজের বিষয়ে আসি, কত টাকা আসবে? এটার প্রাইস হচ্ছে ভাইয়া 8,20,000। ফোন দিবেন ইনশাআল্লাহ, যতটুকু পারি অনার করার দুইটা তো চেষ্টা করব। কাছাকাছি প্রাইস, জি, কাছাকাছি আবার দুইটাই price। আলোচনা করে ইনশাআল্লাহ। ইনফ্যাক্ট 3টা গাড়ি প্রায় একই প্রাইসে, জি, একই প্রাইসে। যতই বডি কিট করা থাকুক অথবা বডি কিট ছাড়া, 3টা গাড়ি একই প্রাইসে পাবেন ইনশাআল্লাহ। তারপরও আসেন, 3টা গাড়িতে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। যদি আবার আসি এদিকে, আরো একটা এক্স করোলা সিরিজের গাড়ি আছে। এবারে যেটা আছে, এটা কত মডেল? এটা হচ্ছে 2002 এর মডেল। এটা কিন্তু জি করোলা অরিজিনাল। মানে এটা হচ্ছে আবার জি করোলা, জি, অরিজিনাল এক্স করোলা না। এবার দেখাচ্ছি ডিরেক্ট জি করোলা, অরিজিনাল জি করোলা কিনা আমরা একটু দেখে নেই। নিকেল আছে, এখানেও আছে, সবটা এসি প্যানেল আছে, পিছনে আর্মেশন আছে, তার মানে অরিজিনাল জি করোলা। আলাদা করে আর কোনো ব্যাখ্যারও প্রয়োজন নাই, চাকারিম গুলো ভালো আছে। আর এটা হচ্ছে 2002 এর মডেল, তাই না? জি, 2002 এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন। কত প্রাইস আসবে এটা? এটার প্রাইস হচ্ছে 10,65,000 টাকা। মানে একই প্রাইজের মধ্যে সামনে কিন্তু এক্স করোলা সিরিজেরও গাড়ি আছে, জি। কাছাকাছি প্রাইজই হবে, আরো কম হবে ইনশাআল্লাহ যদি আসেন, দামাদামি করে। তো শুধু এক্স করোলা না, শুধু জি করোলাই না, অপশনের অভাব নাই ইনশাআল্লাহ। সাদা আছে, পাল আছে, যে কালারে নিতে চান আপনাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল 50টার উপরে গাড়ি এক শোরুমে এক ছাদের নিচে ভাইরা রাখছে। আর স্টার কার নামটাই যথেষ্ট খুঁজে পাওয়ার জন্য, গুগল ম্যাপেও রয়েছে, আবার ডিরেক্ট লোকেশন চেনাও খুব সহজ, কারণ উত্তরা কিন্তু রোড গুলো খুব ইজি চেনার জি, জন্য। আপনি হাউস বিল্ডিং আসলে যে কোনো রিস্কাওয়ালাকে বললে নিয়ে আসবে, নতুন ব্রিজ দিয়াবাড়ি থেকে আসলে যে কোনো রিস্কাওয়ালাকে বললে নিয়ে আর আসবে। স্পেসিফিক ভাবে বলি, যারা মেট্রোতে আসবেন, উত্তর স্টেশন মানে লাস্ট স্টেশন যেটা, ওখান থেকে নেমে রিক্সা বা অন্য আদার্স কোনো গাড়ি, জি, আপনার নিজের যদি প্রাইভেট নিয়ে আসেন তাহলে তো গুগল ম্যাপ আছে, স্ট্রাইকার লিখে সার্চ দিলেই হবে। তো আপনি ডিরেক্ট চলে আসতে পারেন সাউথ ব্রিজ স্কুল অথবা 11 নম্বর নতুন ব্রিজ, নতুন এতটুকুই ব্রিজে। যথেষ্ট জি। লোকেশন চেনার জন্য। এমনিতে শোরুম আপনার চোখের সামনে ভেসে উঠবে। জি। তো ভাইকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। 50টা গাড়ির কালেকশন যেহেতু আজকে দেখালাম, আশা করা যায় সামনের দিকে আরো ভালো ভালো বেশ কিছু গাড়ি ভিডিও সহ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সেই পর্যন্ত ভাইয়া ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।